আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, তোমাদের মধ্যে চার শ্রেণীর ব্যক্তির উপর আমার আল্লাহর লানত। এক প্রকার হচ্ছে যেই ব্যক্তি সুদ দেয়, আরেক শ্রেণীর লোক হচ্ছে যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, তিন নাম্বার ব্যক্তি হচ্ছে যেই সুদের মাঝখানে দুইজনের মাঝখানে দেনেওয়ালা এবং গ্রহীতার মাঝখানে যিনি সাক্ষী থাকে, ওই তিন নাম্বার। আর চার নাম্বার কামলিওয়ালা নবী বলছেন ওয়ান্নাসি আজমাইন, আমার আল্লাহ থেকে শুরু করে সমস্ত কিছু লানত ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি ওই তিন শ্রেণীর মাঝখানে লেখক, যিনি দলিল লিখে যাদেরকে বলা হয়, ওই সাক্ষীটা কাগজে কলমে লিখে আল্লাহ বলছেন ওই ব্যক্তির উপর লানত। বলি না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মনে হয় সুদখোর নাই, আসেনিও। আগে তো মনে করেন সুদ লাগাইতো, এখন মহিলারাও সুদে লাগায়, মহিলারাও সুদে লাগায়। আরে মা, আপনি সুদে টাকা লাগাচ্ছেন, বাবা আপনি সুদে টাকা লাগাচ্ছেন, একবার চিন্তা করলেন না? আপনি হাজার টাকার পাহাড় করলেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করলেন, দুইটা চোখের পাতা যখন এক হয়ে যাবে ওই টাকা কবরে নেওয়া সম্ভব? আজ পর্যন্ত কোনো রাজা বাদশাহ টাকা কবরে নিয়ে যাইতে পেরেছে?